ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পুলিশের গুলি ও প্রাণহানির ঘটনাকে রাজনৈতিক সিদ্ধান্ত উল্লেখ করে হত্যা মামলা থেকে নিজের নাম প্রত্যাহারের আবদার জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সদ্য সাবেক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। জননিরাপত্তা বিভাগের বর্তমান সিনিয়র সচিব ডক্টর আব্দুল মোমেনের কাছে তিনি আবেদন পাঠিয়েছেন। তার নামে এখন পর্যন্ত 3টি হত্যা মামলা হয়েছে। শেখ হাসিনা পতনের পর গত 14 আগস্ট তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা হিসেবে জুলাইয়ে গণহত্যার জন্য তাকেও দায়ী করেছেন কেউ কেউ। ভোটারবিহীন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হার অস্বাভাবিক দেখানোর পেছনেও হাত ছিল এই কর্মকর্তার। বাধ্যতামূলক অবসরে পাঠানো সচিব জাহাঙ্গীর আবেদনে লিখেছেন, কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ছাত্র জনতার সংঘর্ষে অনেক প্রাণহানি ঘটেছে। এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য অপূরণীয় ক্ষতি। গণ অভ্যুত্থানে শাহাদাত বরণকারীদের পরিবার বা সংক্ষুব্ধ ব্যক্তি কর্তৃক বিভিন্ন থানা ও আদালতে বেশ কিছু ফৌজদারি মামলা হয়েছে। এসব মামলার এজাহারে রাজনৈতিক নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ সিভিল প্রশাসনের অনেকের নাম উল্লেখ করা হয়। এর মধ্যে লালবাগ, যাত্রাবাড়ি ও তেজগাঁও থানায় করা মামলায় আমার নাম রয়েছে। তিনি লিখেন, মামলার কারণে আমি, আমার পরিবারের সদস্যরা সামাজিক, পারিবারিক ও মানসিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমি হৃদরোগ সহ ডায়াবেটিসে আক্রান্ত। আমার হৃৎপিণ্ডের রক্তনালীতে একটি রিং পরানো হয়েছে, আরও একটিতে 15% ব্লক রয়েছে। ছাত্র জনতা হত্যাকে রাজনৈতিক সিদ্ধান্ত উল্লেখ করে তিনি বলেন, অত্যন্ত দুঃখজনক এসব হতাহতের ঘটনায় রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আমাকেও খুনের মামলায় আসামি করা হয়েছে। বিগত ছাত্র জনতার আন্দোলন চলাকালে ঘটে যাওয়া হতাহতের বিষয়গুলো রাজনৈতিক সিদ্ধান্তের আওতাভুক্ত ছিল। এক্ষেত্রে সাচিবিক দায়িত্ব ও কর্তব্য পালন করতে গিয়ে রাজনৈতিক সিদ্ধান্তকে উপেক্ষা করার সুযোগ একজন সচিব হিসেবে শৃঙ্খলা ভঙ্গের বিষয়। ফলে মামলাগুলোর কোনোটিতেই আমার প্রত্যক্ষ কিংবা পরোক্ষ কোনো সম্পৃক্ততা নেই। প্রসঙ্গত 2024 সালে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের একদলীয় প্রহসনের নির্বাচনে ভোটের হার অস্বাভাবিকভাবে বেশি দেখিয়েছেন নির্বাচন কমিশন। তখন নির্বাচন কমিশনের সচিব ছিলেন বর্তমানে হত্যা মামলার আসামি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। নিউজ ডেস্ক, ভোরের পাতা।